3 তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে। আর এই নোংরা কাজ, এই জেনার কাজ সমাজে করবেন না। আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি, কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না। আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার, যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখেন, অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ, এই জন্য বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে। ভারত সেকুলার দেশ, তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার ইসমে বিশ্বাস তাদের, যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা। এইরকমই যে সব সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যদি এইরকম ইসলাম বিরোধী কেউ কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে, কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে। এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী হালালা সম্পর্কে। আল্লাহ লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বললেন, হারাম বাতিল নিকাহ। আর সাহাবায়ে কেন বললেন যে এই হচ্ছে জিনা। আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে, তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেবো। বাকি তার যেগুলি আকীদাগত আরো যেসব ভুল ত্রুটি, প্রায় 29-30টি আমি 3টি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে, সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন। বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা। কোরআন এবং হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায়, শরীয়ত আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাঙ্গের এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন যে কারো অন্ধ অনুকরণ করব। একমাত্র আল্লাহ পাকের কথা, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহীর বিধান পৌঁছে গেছেন। বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই, তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি। আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন, এরকম ঈমান এবং আমল যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনে দেন। মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্ত স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ করতে হবে। প্রশ্ন হল হিল্লার প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য, দুটি হালাল জঘন্য, একটি হল ভিক্ষাবৃত্তি আর একটা হল তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে। তালাক দিলে বলে এই স্ত্রী আরেকজন বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাওয়া। এই কথা তো আগেই বলে দেওয়া হয়, এটা তো গোপন নয়। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয় আল্লাহ পাক তাদের এই অন্যায়ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায়ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা আমার বইটি কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার বলেন। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে এক রাত কারো কাছে রাখো, দিয়ে তা হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন। কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছেন। জানো ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে। ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে?
যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে, ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? সুতরাং এর রায়টি একটি অন্যায় রায় হয়েছে, সঠিক হয়নি। আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের কথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে। তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম। এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায়, পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হল, তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা 2 জনে, তাতে যদি না হয় তাহলে সালিশ ডাকো। সালিশে যদি না হয় তাহলে 1 তালাক দাও। একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারা ফিরায় না। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করল না, শরীয়ত মানল না, তাহলে বশ্যতা স্বীকার করল না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায়, বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে, আর যদি ফিরে আসে, তাহলে 3য় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1, 2, 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন, এই স্ত্রী
আর কোনদিন তুমি গ্রহণ করতে পারবে না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বর সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, কোন পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোন ঘটনা চক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোন সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বলল, চেয়ারম্যান কি বলল, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়।